আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যেই কাজকে নবী রসুলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই। যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি, যার কারণে দিন দিন কৃষি কাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করার যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে, খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 6 মাস 7 মাস আগে কৃষক নামাই দিছে। ও কৃষক নাম, দান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? আছে। দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের? যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে, আমার আল্লাহ আছে, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। এবার আসুন ভাইয়েরা, সারা দিন কাজ করলে, বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমন ভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে, কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি, বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডাইটিং করে। আর যারা মাটি কাটে, আপনার নদী থেকে যারা বালি তুলে, তাদের বডি গুলা দেখবেন হয় নাই। আরো জোরে আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বুঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশি গুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো। মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে।
কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, মাটি কাটনেওয়ালাকে দাম দিই না, বাস্তবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিক্সাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা করেন না। যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু, যারা একটু বেশি বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে 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 কোনো কসরত নাই, তাদের শরীরটা কেমন জানে ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে না। আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়। ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোন রোগ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। কোন টাইমে? জোরে বলেন।